গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে সারাদিন আমি ব্লগ শুরু করতে পারিনি, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আদৌ ব্লগটা আমি স্টার্ট করেছি ঠিকই, কিন্তু ভিডিওটা চালিয়ে যেতে পারবো কিনা বলতে পারছি না। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই খারাপ, আজকে সারাদিন খুব খারাপ ছিল। তো সারাদিন আচ্ছা যেমন হোক কেটে গেল। ওষুধ খেয়েছি, জানি না কেন এমনটা হয়েছে, খুব উইক ফিল হচ্ছে। কালকে বলেছিলাম না তোমাদেরকে যে কেমন যেন লাগছে, পা কাঁপছে, তো খুব উইক ফিল হচ্ছে। আর শরীরটা কেমন যেন একটা, জানি না, হয়তো পট করে গরমটা পড়ে গেছে, তার থেকেও হয়তো হয়তো হতে পারে। তো সারাদিন তো কেটে গেল। তো এখন ও রাতটা কাটাতে খুব ভয় করছে, মানে আমার বর রাতটা কাটাতে একা একা ভয় করছে আমাকে। ও আমার কিছু হলে খুব নার্ভাস ফিল করে, খুব নার্ভাস হয়ে যায়। তো এখন ও গেছে আমার মাকে আনতে, আমার মাকে নিয়ে আসবে, তো একটু রিল্যাক্স ফিল করবে রাতটা, যাতে একা একা ও হ্যান্ডেল করতে পারবে না যদি আমার আবার কোনো প্রবলেম হয়। তো সারাদিন তো আজ ব্লগ শুরু করতে পারলাম না, কিছু ভিডিও করতে পারলাম না, শুয়ে শুয়ে কাটালাম। তো কি ব্লগ করবো আর। তো এখন থেকে শুরু করলাম, দেখা যাক কতটা চালিয়ে যেতে পারি। আর ও হয়তো মাকে নিয়ে আসছে, হয়তো রাস্তায় হবে, চলে আসছে, এসে পড়বে। ফোন করেছিলাম, ওরা রাস্তায় আছে। তো দেখতে থাকো। তো দেখো মা চলে এসেছে, আর মায়ের চেহারায় দেখো কতটা টেনশন দেখা যাচ্ছে। স্বাভাবিক, যদি কোনো সন্তান কোনো প্রবলেমে থাকে মায়েরা ঠিক এভাবেই টেনশন করে থাকে। আর দেখো বারবার আমাকে জিজ্ঞেস করছে কি প্রবলেম হয়েছে, কেমন লাগছে, এখন কেমন আছি, কি করব, জিজ্ঞাসা করেই যাচ্ছে। আর ওই যে দেখো আরেকজন তো পাগলের মতো ছোটাছুটি করছে, কি করবে কোনো কিছু ভেবেই পাচ্ছে না। ও আমার কিছু কোনো কিছু হলে এরকমটাই করে থাকে, শুধু ছুটবে, ছোটাছুটি করবে, আর কি করবে, কি মানে কি করবে না করবে নিজেও বুঝে উঠতে পারে না। তো এরকমটাই হতে থাকে। কোনো কোনো সময় তো আমার কিছু হলে, শরীর খারাপ লাগলে আমি অনেকটা টাইম আমি চেপেও যাই, কাউকে কিছু বলি না, চেপেই যাই বেশি। তো দেখো এখানে দিদি ভাইও এসেছে, যেহেতু মা এসেছে, তো গল্প করছে বসে। তো আমরা তিনজনে মিলে কিছু সময় গল্প করলাম, কিছু সময় টাইম কাটালাম। তো আমার মনটাও একটু ভালো লাগছিল, শরীরটাও তখন একটু বেটার ফিল করছিলাম, ভালোই লাগছিল। এরপর রাতে আর কিছু এমন ভিডিও শ্যুট করার মতো কিছু ছিল না। তো আজকে আর আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি, আর করিও নি। তো দেখো মা আসার পর আজকে রাতের রান্নাটা মাই করেছিল। রাতের বেলা সবাইকে খাওয়া দাওয়া আমাকে খাইয়ে দিয়েছিল, যেহেতু আমি খেতেও পারছিলাম না, অল্প করে একটু খেয়েছিলাম, খেতে পারছিলাম না। তো মা ওইটুকুই মা খাইয়ে দিয়েছিল। তো এটাই। আর দেখো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠেই বৃষ্টির দর্শন। ভোর রাতের দিকে খুব বৃষ্টি হয়েছিল, আর এই যে দেখো সব ভিজে জল জমে আছে। গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি দর্শন। কাল রাত থেকে নাকি বৃষ্টি পড়ছে। এতটাও সকাল নয় এখন, দেখো 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, যদিও কাল থেকেই স্টার্ট করেছিলাম। আর দেখো যে চা খাচ্ছি, বসে নিচে বসে চা খাচ্ছি। বৃষ্টির পর আবার ঝকঝকে তকতকে একটা রোদ, বেশ ভালোই লাগছে। আজকে আমার ডিউটিগুলি মা ঘর ঝাড়ু দিচ্ছে। মা আসার পর থেকে অনেক কাজ করে যাচ্ছে, আমি এখন মাকে ঠাকুরের বাসনগুলো একটু মেজে দিই, মা স্নান করে ঠাকুর দিয়ে দেবো।
গাছে আজকে 3টে জবা ফুল ফুটেছে। গাঁদা ফুল কিনে রেখেছি, হয়ে যাবে। এটা ছিল রবিবারের ভিডিও, রবিবার সকালের ভিডিও। তারপর দেখো এবার একেবারে চলে আসছি পরদিন সকালের ভিডিওতে। এটা হচ্ছে পরদিন সকালে আমরা চা খাচ্ছি। আমি গতদিন আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো আজকে হচ্ছে সোমবার, আজকের থেকে আবার ভিডিও শ্যুট শুরু করলাম। তো দেখো এখানে মা আর আমি চা খাচ্ছিলাম, আর এই যে দেখো মা মুড়ির মোয়া বানিয়েছিল, ঘর থেকেই বানিয়ে এনেছিল মুড়ির মোয়া। তো আমরা চা খেয়ে মা চলে যাবে আবার, তো কিছু টুকটাক রান্নাঘরের কাজ আমাকে করে দিয়ে গেছে, যাতে আমাকে আর করতে না হয় বেশি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে সোমবার, আর কাল জানো তো কি হয়েছিল। সকালবেলা অল্প তো শ্যুট করেছিলাম ভিডিও, তারপর থেকে আমার শরীরটা এত খারাপ ছিল বা এত খারাপ লাগছিল, আর কোনো ভিডিও শ্যুট করে দেখছিলে তো মা সমস্ত কাজ করছিল, মা এসেছিলো সমস্ত কাজ করছিল। আমি মাকে ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়ে স্নান করেছিলাম, স্নান করে আসার পর সারাদিন ঘুমিয়েছিলাম, এত টায়ার্ড লাগছিল, সারাদিন ঘুমিয়েছিলাম। তারপর বিকেলবেলা সন্ধ্যের পরে ডক্টর দেখাতে গেলাম, ডক্টর দেখিয়ে এসে মানে শরীরটা খুবই খারাপ ছিল, আর ক্যামেরা তুলে যে আমি শ্যুট করব সেই শক্তিতে বললাম কি মানে গল্প করব, কথা বলবো সেটাও পারছিলাম না। সারাদিন শুয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম, কিছু করার মতো শক্তি ছিল না, এতটাই শরীর খারাপ লাগছিল, খুব টায়ার্ড হয়ে গেছিলো। তাই কালকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তা আজ সকাল থেকে শুরু করলাম, দেখা যাক কতটুকু কী করতে পারি। মা আজকে চলে যাবে, কালকে সমস্ত কাজ মা করেছিল, রান্না বান্না সব করেছিল। রাতের বেলা বাবাও এসেছিল এখানে দোকান থেকে, তো এখন চলে গেছে, এখন আবার দোকানে চলে গেছে, ও চলে গেছে এখন দোকানে। কথা বলতে পারছি না, টায়ার্ড লাগছে ভীষণ। তো ভাবলাম যে দুদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও করা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে না করি, কতটুকু করতে পারি দেখি করি। তো মা হয়তো এখন চলে যাবে, মারও ওইদিকে ঘর খালি, আর যেহেতু গোপাল আছে ঘরে, বাবা কালকে দিয়ে এসেছিল গোপালকে, তো যেহেতু গোপাল আছে, আমার গোপালটাও ওখানে, গোপালকে না দিয়ে তো রাখা যায় না, রাখা ঠিক না, গোপালকে সবসময় সেবা দিতে হয়। তো মা এখন চলে যাবে, আমি করবো আজকে যা পারি, অল্প একটু কাজ করবো, সেরকম কাজ কিছু করবো না, যতটুকু খুব প্রয়োজন সেগুলোই করব। আমি কথা বলতে পারছি না, খুব টায়ার্ড লাগছে। তো দেখতে থাকো আজ কতটুকু কি করতে পারি। ওই যে দেখো মা যাওয়ার আগে যতটা কাজ সারছে, এরকম আমার কষ্ট হবে তাই। এই যে দেখো আমাদের জ্যাঠামশাই কাজ করছে, দোকান থেকে মুড়ি কিনে এনে এটাকে চেলে আবার কৌটোতে ভরে রাখছে, দেখেছো কত কাজ করে এখন। আর আমার মা রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে এখন। এই সময়টাই আর ভালো লাগে না, মা যতক্ষণ থাকে খুব ভালো লাগে, মা চলে যাওয়ার সময় খুবই খারাপ লাগে। তো কি করব বলো, মাকেও তো যেতে হবে, মারও তো ঘর আছে, সংসার আছে, আমার মতো নেই। তো এখানে মাকে আমি একটু প্রসাদ দিলাম, ওই শীতলা বাড়ির প্রসাদ মার জন্য রেখেছিলাম, শুকনো প্রসাদ অনেক দিন রাখা যায়, মার জন্য রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি। মা আবার এখানে বড় মাকে বলতে যাচ্ছে আমাকে দেখে রাখার জন্য। মা টাটা, দেখো মা চলে যাচ্ছে। এটা তো আর আবার আয় তো সে কাজটা হইলে পরে তারপরে বেড়াই বেড়া দেখলা করে করবে, তখন পারলে যাই একদিন দুদিন থাকিস, হইব নাকি যাবে।
এখন আবার আমাকে সেই একা একা থাকতে হবে, একা একা কাজ করতে হবে। দুদিন মায়ের সাথে ভালোই কাটিয়েছিলাম। আর দেখো এখানে আমার বিছানা পড়ে আছে এখনো। এখন আমি বিছানাগুলো তুলবো আগে, তারপর বাকি কাজ করব আস্তে আস্তে। অসুস্থতা নিয়েও কাজ মোটামুটি চলে যাচ্ছে একের পর এক। আজকে একটু ঘর দর পরিষ্কার করলাম। আর দেখো একটু জিনিসপত্র এদিক থেকে দেখলাম, ওই মেশিনটা এইখানে ছিল না, মেশিনটা ছিল এইখানে। এইখানে মেশিনটার জায়গায় আমি ড্রেসিং টেবিলটাকে নিয়ে এসেছি, আর ড্রেসিং টেবিলের জায়গায় আমি মেশিনটাকে নিয়ে গেছি। আর এইদিকে যে আলনাটা নিয়ে গেছি ওই পেছনের রুমে, পেছনের বারান্দায় নিয়ে গেছি। এগুলি কাজ করলাম, কারণ কি ওই কোনায় কোনায় একটু নোংরা জমে যায়, তো এগুলো একটু সরিয়ে নিলে, এখন আছে এগুলো একটু সরিয়ে নিলে পরিষ্কার হয়ে যায় কোনাগুলো, নয়তো ঝুল হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করলাম। আর এখন করব কি, স্নান করব, ঠাকুর পুজো দেবো, দিয়ে একটু রান্না করবো। আজকে যেহেতু রান্না সেরকম কিছু হবে না, একটু হালকা রান্না করবো, যেহেতু আমার শরীরটা ভালো না। পাতলা করে মসুর ডাল করবো, মাছ ভাজা করবো, আর দেখি কি করি। তো ওগুলি কিছু হবে। আর আজকে আমি আর ভিডিওটা করব না, কারণ 2-1 দিন ধরে ভিডিওটা টাইম ঠিকঠাক মতন হচ্ছে না, আমি ভিডিও করতে পারছি না, সময় দিতে পারছি না। আর 2-1 দিন ধরে ভিডিওগুলো জমে যাচ্ছে, দিতেও পারছি না, পোস্ট করতে পারছি না। তো আজকে আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা পোস্ট করি। আজকে আর ভিডিও করবো না, কাল থেকে আবার ঠিকভাবে সকাল থেকে শুরু করব, সেভাবে রোজকার ভিডিও আবার ঠিকঠাকভাবে দেব। আর শরীর অসুস্থতার জন্য সেটা করতে পারিনি। আর টাইম টেবিলগুলো একদম ঘেটে গেছে, তাই আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো বাই আজকের জন্য।